আজকের এই ভিডিওয় বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, তো ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখো। ওয়েলকাম টু দ্য শো। এবং যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং প্রতিনিয়ত যারা চ্যানেলে ভিডিও দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। লেটেস্ট আপডেট নিউজ তোমাদের জন্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো চলো বেশি বকাবকি না করে ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি সাহির খান, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো এই ভিডিওয়ে সর্বপ্রথম আলোচনা করবো যেটা অগস্টের প্রথম উইকে কিন্তু বেশ কিছু ভালো সিনেমা এসেছে, যে সিনেমাগুলো কিন্তু প্রমিস করে যে ভালো বক্স অফিস কালেকশন করার, কিন্তু সেগুলো ঠিকমতো বক্স অফিস কালেকশন করতে পারিনি। প্রথমে বলি বস লেভেল 2 যে মুভিটা এসেছিল, এই মুভিটা কিন্তু 7 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। এখনো পর্যন্ত এই মুভিটা 7 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। তবে এই মুভিটার বাজেট কিন্তু 8 কোটি টাকার, কিন্তু এই মুভিটা কিন্তু একটা বক্স অফিস কালেকশন ভালো হওয়ার কথা ছিল, যাই হোক পারেনি। তারপর আলোচনা করবো পরম সুন্দরী। পরম সুন্দরী কিন্তু এখনো পর্যন্ত 42 কোটি টাকার মতো কালেকশন করেছে, কিন্তু এই মুভিটার বাজেট কিন্তু 60 কোটি টাকা। তো বোঝাই যাচ্ছে যে এই সিনেমাটা কিন্তু ফ্লপ হতে চলেছে, কারণ আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু আর সেইভাবে ব্যবসা করতে পারবে না, কারণ সিনেমাটা কিন্তু অ্যাভারেজ রিভিউ পেয়েছে সব জায়গায়, ঠিক আছে। আর সেই সাথে সাথে ওয়ার্ড অফ মাউথও কিন্তু খুব একটা ভালো আসেনি। তবে সিদ্ধার্থ মালহোত্রার এটা আরও একটা ফ্লপ, ঠিক আছে। তো সিদ্ধার্থ মালহোত্রা রিসেন্ট কিন্তু যে কটা সিনেমা এসছে 5-6টা সিনেমা সবকটাই কিন্তু ফ্লপ হয়েছে, এবং যে সিনেমাটা কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করার কথা ছিল সেটাই কিন্তু ওটিটিতে রিলিজ করেছিল শেরশাহ। তো এরপরে আলোচনা করবো লোকা মুভিটা নিয়ে। লোকা যে মুভিটা এসেছে সেটা কিন্তু দুলকার সালমান প্রডিউস করেছে, এবং এটা একটা খুব ভালো নিউজ যে এই সিনেমাটা কিন্তু 100 কোটির ওপরে কালেকশন করে ফেলেছে। এই সিনেমাটার বাজেটও কিন্তু খুবই কম, তবে এই সিনেমার কিন্তু কোনো হাইপ ছিল না এবং বড় কোনো স্টার কাস্টও নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমাটা কিন্তু কন্টেন্টের জোরে বক্স অফিস কালেকশনটা হিউজ করে ফেললো। তবে এই মুভিটা কিন্তু এটাই প্রমাণ করলো যে এখন কন্টেন্টের জোর থাকলেই কিন্তু সিনেমাটা চলবে, বড় স্টার কাস্ট, হাইপ এবং সিনেমার প্রমোশন করারই দরকার নেই ভাই, করার প্রয়োজনই নেই। যদি তোমার সিনেমা ভালো থাকে প্রমোশন করা লাগে না, এখন এই মুহূর্তে বোঝা যাচ্ছে অডিয়েন্স সেটাকে হিট করে দেবেই দেবে। এবারে আলোচনা করবো ব্যাটল অফ গালওয়ান, সালমান খানের ব্যাটল অফ গালওয়ান। তো এই সিনেমার শুটিং এর কিছু দৃশ্য বা শুটিং হচ্ছে বা শুটিং এর সেট, এই ধরনের কিছু ভিডিও বা ফটো কিন্তু ভীষণ ভাইরাল হয়েছিল, কিন্তু এখন জানা যাচ্ছে যে এই সিনেমাটা কিন্তু পোস্টপন হয়ে যেতে পারে, কেননা ডিফেন্স মিনিস্টারের সঙ্গে কিন্তু সালমান খানের একটা বৈঠক বা মিটিং হয়েছে সেটা জানা গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রেজাল্ট কিছু জানা যায়নি। এটা খুব একটা হতাশজনক সালমান ফ্যান্সের কাছে। তো দেখা যাক কি আপডেট উঠে আসে। তবে আমি বলবো এই সিনেমাটা কিন্তু হওয়া উচিত, হওয়ার দরকার আছে, সালমানের এই সিনেমাটা হওয়ার দরকার আছে। ব্যাটল অফ গালওয়ান এই সিনেমাটা হওয়ার দরকার আছে। আমি শুধু না, সমস্ত সালমান ফ্যান্সরাই চাচ্ছে যে এই সিনেমাটা হোক, আমিও চাইবো এই সিনেমাটা হোক। তো দেখা যাক কি হয়। এরপরে যে বিষয় নিয়ে কথা হলো সেটা হলো এস এস রাজামৌলি এবং মহেশ বাবু যে সিনেমাটা নিয়ে আসে SSMB29, এই সিনেমাটা কিন্তু মারাত্মক লেভেলের কিছু একটা করতে যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা জানি যে এন্ড গেম সিনেমাটা সব থেকে বেশি কান্ট্রিতে রিলিজ করেছিল, তারপরে অবতার সিনেমাটা সব থেকে বেশি কান্ট্রিতে রিলিজ করেছিল, এবং তাদের রেকর্ড ভেঙে এই সিনেমাটা সব থেকে বেশি কান্ট্রিতে রিলিজ হতে যাচ্ছে। এটা কিন্তু একটা বিশাল হিউজ রেকর্ড। এবং আরও একটা জিনিস, SS রাজামৌলির আগের সিনেমার মতোই এই সিনেমাটাও কিন্তু দুটো পার্টে হবে। হ্যাঁ, এতদিন কিন্তু শোনা যাচ্ছিল যে এই সিনেমাটা একটা পার্টেই হবে, কিন্তু না, এখন কিন্তু জানা গিয়েছে যে এই সিনেমাটা আবার দুটো পার্টে হবে। তো আবার দুটো পার্ট, প্রথম পার্ট দেখে আবার বসে থাকতে হবে যে পরের পার্ট কি হয়। তো SS রাজামৌলি যেহেতু একটা অন্য লেভেলের সিনেমা বানায়, তার কন্টেন্ট থাকে সেই লেভেলের, তো কিছু করার নেই। এবং হ্যাঁ, এই দুটো যে পার্ট তৈরি হচ্ছে, এই দুটি পার্টের বাজেট কিন্তু হিউজ। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যেটা যে 1200 কোটি, অ্যাপ্রক্স 1200 কোটির মতন বাজেট আছে এই দুটো সিনেমার। তো আলাদাই কিছু হতে যাবে, SS রাজামৌলি সেই লেভেলের করে, তো আমরা জানি। তো যাই হোক, তো ছোট ছোট করে কিছু আপডেট তোমাদের দিয়ে দিলাম, এরকমই আপডেট তোমাদের দেবো এবং তৎক্ষণাৎ এবং সর্বপ্রথম তোমাদেরকে আপডেট দেবো। তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। নোটিফিকেশন এখান থেকে ওখান থেকে চলে আসবে। হ্যাজা গাজা ভিডিও তোমরা সবাই দেখছো, আমিও জানি, তো সেই সাথে সাথে হয়তো আমার ভিডিও দেখছো। তো যাই হোক, যাদের এই ভিডিওগুলো ভালো লাগছে এবং ইনফরমেশন ভিডিও খুব তাড়াতাড়ি দরকার, খুব আপডেট দরকার, যারা সিনেমা প্রেমী পাগল আমার বন্ধুরা, তো এরকম ইনফরমেশন ভিডিও এবং তাড়াতাড়ি করে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। এবং অবশ্যই এই কথাটা বলবো, যাদের ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।